শুয়ে আছে হযরতে শরফুদ্দীন সাহেব আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করেছে। আমরাও তো করি না, আমরাও তো আল্লাহর ইবাদত করি, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু আশা করি না। আর আমরা যত মন চায় তত আল্লাহ পাকের কাছে আশা করি। আল্লাহ পাক খবর পাঠাচ্ছেন, জান আমার বান্দা আমি আল্লাহ ইবাদত তো করে, কিন্তু চাই না কেন? মনে কি কিছু নেই নাকি? চাওয়া বাবা আশা পাশা কিছু নেই? সব বান্দা বান্দি চাওয়া রয়েছে, সব বান্দা বান্দি আশা করে চাই, এই বান্দা চাই না। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলছে আমার মনে একটা আশা আছে। কি আশা বলে? আল্লাহ পাক দেবে না, আল্লাহ পাক দেবে না। আল্লাহ পাক দেবেন কি দেবেন না সেটাও মেনে নিয়েছেন, সেটাও জেনে নিয়েছেন। আমি জানি আল্লাহ পাক আমার মনে যে আশা আছে ওই আশাটা আল্লাহ পাক দেবে না, যেটা আমার দরকার আল্লাহ ওটা আমাকে দেবে না। আল্লাহ পাক যখন দেবেন না আমি চেয়ে কি করব? আচ্ছা বলেন, আমার আল্লাহ পাকের দয়ার রহমতের ভান্ডারে অভাব আছে? অভাব আছে? আল্লাহ পাক কি নিষ্ঠুর? আল্লাহ পাক কঠোর? না হলে যেটা আশা করবে সেটাই তো আল্লাহ দেবে। কিন্তু উনি বলছেন যেটা আমার মনে আশা আল্লাহ পাক ওটা আমাকে দেবে না, আমি এই জন্য আশা করি না। তা আপনার মনে আশাটা কি, কি চান আপনি সেটা বলে। আল্লাহ পাক জানতে চেয়েছেন, কেন আল্লাহ পাক কি জানে না? আল্লাহ পাক অন্তরের খবর সব জানেন, বান্দা না জানলেও আল্লাহ জানে বান্দা কি চায়। আল্লাহ পাক তো জানে। আল্লাহ পাককে বলে না, আপনি বলেন, আপনি বলেন কি চান আপনি। হযরত শরফুদ্দীন সাহেব বলে দিলেন, আল্লাহ পাক আল্লাহ নবী জামাতা খাতুনে জান্নাতের স্বামী ইমাম হাসান হোসেনের আব্বাজান হযরত সৈয়দ খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন ওটা আমার দরকার, ওটাই আমার লাগবে। কি নিয়ামত? আল্লাহ নবী জানিয়েছেন হযরত আলী হুজুরকে, আলী আমি রাসূলুল্লাহ ইলমের শহর, আপনি হলেন তার দরওয়াজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। হযরত আলী হুজুর খবর চালিয়ে খুশিতে আনন্দে বলতে 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 গোটা মদিনা শরীফের শহরে সব জায়গায় ছড়িয়ে গেছে। কি বলছে? যে রাসূলুল্লাহকে একবার দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমি আলীকে দুবার দেখবে। আল্লাহ নবীর কাছে যে একবার যাবে আমি আলীর কাছে দুবার আসতে হবে। আল্লাহ নবীর সঙ্গে একবার দিদার হলে আমি আলীর সঙ্গে দুবার দিদার হবে। নবী পাকের কাছে একবার যাবে, আমি আলীর কাছে দুবার আসবো। আচ্ছা বলে, যদি কেউ শোনে কথা কেউ মানবে? কেউ মানবে? কথা বলে না, মানবে কেউ না। কেন? তো অবাস্তব কথা। রাসূল পাকের জন্য আল্লাহ সব কিছু করেছে। আর এই বলে কি? সাহাবা হুজুরা খবর পেয়ে গোটা মদিনা শরীফ, গোটা মদিনা শরীফের জমিন শহরে ছড়িয়ে গেল। সাহাবা হুজুরা এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর একটা বিচার করতে হবে, একটা বিচার করতে হবে। কি বিচার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন, গুস্তাখি ক্ষমা করুন। বিচারটা হলো আপনার জামাতা আলীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আলী। কি হয়েছে? হুজুর হযরত আলী বলে বলে বেড়াচ্ছে যে আপনাকে একবার দেখবে আলীকে দুবার দেখতে হবে। আপনার কাছে একবার দেখা করতে গেলে আলীর সঙ্গে দুবার দেখা করতে হবে। হুজুরের কথাটা আমরা মানতে পারলাম না। এতক্ষণ ঠিক ছিল। ও গন্ডগোল হচ্ছে তো এখানে, 12টা বেজে গেছে তো।
12:30 বেজে গেছে, 12:33, মানে কি সিগন্যাল দিচ্ছে, পেটের মধ্যে ডাকছে, ছুঁচো ডন দিচ্ছে কি তাড়াতাড়ি হলে তাবারকটা পাবো, ঘরে গিয়ে খেয়ে একটু ঘুমাবো রে। হ্যাঁ, সারা রাত আল্লাহ আল্লাহ পাক আমাদের আশাকে কবুল করে, বলুন আল্লাহ। মনের বাসনা কামনা পুরা করে, বলুন আল্লাহ। যেটা বলছিলাম বলে শেষ করে দেবো। তো হুজুর এটা মানা যাচ্ছে না, আল্লাহ নবী আলীকে ডাকেন, আলীকে নিয়ে আসেন, হাজির করেন। হযরত আলী হুজুরকে হাজির করা হলো। আলী, আপনি নাকি বলেছেন যে আমি রাসূলুল্লাহ আমাকে একবার দেখলে আপনাকে দুবার দেখতে হবে, আমি রাসূলুল্লাহ আমার কাছে একবার আসবে আপনার কাছে দুবার যেতে হবে, এই কথা আপনি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথা আমি বলেছি, আমি আলী বলেছি। আলী, কথাটা কি আপনার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কথা আমার নয়, কথা আমার নয়। সাহাবা হুজুরে রেগে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আলী নিজে মুখে বলেছে, কথা আলী বলেছে, আবার মানে কথা নাকি আলীর নয়। হযরত আলী হুজুর জানিয়ে দিলেন, আল্লাহর নবী, সাহাবা গণেরা, আমি আলী যেটা বলি সত্য বলি, আলী জবান থেকে কোনোদিন মিথ্যা কথা পর্যন্ত বের হয়নি। আমি আলী, কথাটা আমি বলেছি যে একবার রাসূল পাকের কাছে যাবে, আলীর কাছে দুবার যেতে হবে, কিন্তু কথাটা বলা আমি আলী, কিন্তু কথাটা আমি আলীর নয়, কথাটা হলো দুনিয়া বাদশা হাবিবুল্লাহ। কারণ হুজুর পাক জানিয়েছেন, আনা মাদিনাতুল ইলম আলী ওয়াল বাবুহা, আমি রাসূলুল্লাহ ইলমের শহর, দরওয়াজা আল্লাহ পাক আলীকে করেছে। আল্লাহ নবী যদি শহর হয় আর আমি যদি আলীর দরওয়াজা হই, শহরে ঢুকতে গেলে দরওয়াজা দিয়ে ঢুকতে হবে, বেরোতে গেলে দরওয়াজা দিয়ে বেরোতে হবে। নবী পাকের সঙ্গে একবার হলে আলীর সঙ্গে দুবার হবে, যেটা বলা যাবে না। আর সারফুদ্দিন সানুদুর বলছে ওইটা বল লাগে, আমরা ওইটা লাগে, আল্লাহ পাক জানিয়ে দিলেন হবে না, ওটা ওনার জন্যই খাস, ওনার জন্যই খাস। বান্দার আর কিছু চায় ওটা বাদে আর কোনো আশা আছে? আর কোনো আশা নেই, আমার ওটাই লাগবে, ওইটাই আমার দরকার। আমি জানি আল্লাহ পাক দেবেন না, এই জন্যই আশা করি না। আল্লাহ পাক বলছে, বান্দা যখন আশা করেছে, আমি আল্লাহ বান্দাকে একটা জিনিস দেবো। কি জিনিস? আমি আল্লাহ হযরত আলীর শরীর থেকে এক ধরনের খুশবু বার করেছিলাম, আজ থেকে আমি আল্লাহ আমার শরফুদ্দিনের শরীর থেকেও বার করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের নাম হয়ে গেল হযরত শরফুদ্দিন শাহ বু আলী কালামদার রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শরফুদ্দিন শাহ হুজুরের নাম বু আলী খুশবু, বু আলী, আলী হুজুরের খুশবু, কালামদার রাহমাতুল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের উপরে একটু সালাত তসবিহ, সালাত তোফা নজরানা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ, যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে ভেতরে চলে আসে, সংক্ষেপ মুক্তাসার করলাম, দোয়া হবে। আমরা সকলে হুজুর পাকে সালাম দেব, আল্লাহ পাক আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, বলুন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর বায়ানে মধুর কণ্ঠে হুজুর পাককে সালাম দেন। ইয়া নবী সালাম طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন করে নবী সালাম ইয়া নবী সালাম আমার নবী যখন যায় মদিনা বারে বারে পিছু ও নেতা ওরে কাবা আজ থেকে মরবি না তখন যাব সোনা মদিনা নবী সালাম ইয়া রাসূল ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে এসে বসে যান বলা গেল বলা আমি কামা আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali हमें गजरे मुस्तफा में मेरी जान सुलग रही है सुनना अपना सुनना पसंद करेगा ना हमें गजरे मुस्तफा में मेरी जान सुलग रही है हमें गजरे मुस्तफा में मेरी जान सुलग रही है कभी उनकी गौज आरा गिला लगी हुई है गम हिजरे मुस्तफा में मेरी जान सुलग रही है तेरी याद मेरा ईमान तेरा जिक्र जिंदगी है तेरी याद मेरा ईमान तेरा जिक्र जिंदगी है तेरी याद मेरा ईमान तेरा जिक्र जिंदगी है मुझे दर्द से नवाजा मुझे दर्द से नवाजा तेरी बंदा परवारी है मुझे दर्द से नवाजा तेरी बंदा परवारी है कभी उनकी गोद आना कभी उनकी गोद आना गिला लगी हुई है हिजरे मुस्तफा में मेरी जान सुलग रही है मैं चला हूँ अपने घर से एक सोच कर मदीने में चला हूँ अपने घर से एक सोच कर मदीने मैं चला हूँ अपने घर से एक सोच कर मदीने मेरा काम जुस्तुजू है मेरा काम जुस्तुजू है तेरा काम रहबारी है मेरा काम जुस्तुजू है तेरा काम रहबारी है कभी उनकी गौज आना कभी उनकी गौज आना गिला लगी हुई है गम हिजरे मुस्तफा में मेरी जान सुलग रही है হুজুর পাকের মতো কি হয়েছে হুজুর পাকের মতো কি হতে পারবে কবি কত সুন্দর কথা বলেছে না হুয়া বে কোই দুসরা না জহাঁ মে কোই হোগা না হুয়া বে কোই দুসরা না জহাঁ মে কোই হোগা না হুয়া বে কোই
न जहां में कोई होगा तू हबीबे किबरिया गए तू हबीबे किबरिया गए तुझे जेब सरवारी गए तू हबीबे किबरिया गए तुझे जेब सरवारी गए कभी उनकी हो जियारा कभी उनकी हो जियारा गिला लगी हुई है गम हिजरे मुस्तफा में मेरी जान सुलग रही है मुझे फिदाई की गए कभी दीद उनकी होगी मुझे फिदाई की गए कभी दीद उनकी होगी मुझे फिदाई की गए कभी दीद उनकी होगी मेरा दिल तड़प रहा है मेरा दिल तड़प रहा है मेरी आंखों में नमी है मेरा दिल तड़प रहा है मेरी आंखों में नमी है कभी उनकी हो जियारा कभी उनकी हो जियारा गिला लगी हुई है गम हिजरे मुस्तफा में मेरी जान सुलग रही है अल्लाहुम्मा सल्ली अला वला आली আমার দিনদার ইমানদার ভাইজানেরা মুরব্বিয়ান বোনেরা জওয়ান যুবকেরা পর্দার মা বোনেরা সংক্ষেপ মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার হায়াতে রাখে আবার দেখা হবে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আর আল্লাহ পাক ডেকে নিলে কোথায় দেখা হবে হাসরের ময়দানে আল্লাহ রাজি থাকলে আল্লাহ দয়া মায়া রহমতে জান্নাতে দেখা হবে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সংক্ষেপ মুক্তাসার করলাম সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া করে দিও আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আবার না আল্লাহ এখানে পড়ে হবে একটা বাংলায় বলে না তো লোক বাংলায় বলতে বলতে পরে হবে তো আজকে বলে হ্যাঁ এই বছর কভার হলো 4 বার আমার 4 বার আপনার 3 আগামী বছর ইনশাআল্লাহ আবার 5 বার না আমার এই গ্রামে 4 বার আসা হলো 3 বার আজকে নিয়ে 4 বার ও আজকে নিয়ে 4 বার আল্লাহ পাকে যদি হুকুম থাকে পরে হবে কথা সকল তিলাওয়াত করেন দরুদ শরীফ আল্লাহ সকল তিলাওয়াত করতে থাকে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যোগা খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগা খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু খালেক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী খালেক তুমি মালিক তুমি
হাকিম তুমি অন্তর্যামী, পাপে ভরা এই জীবনে নেই গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অশেষ নিয়ামত দিয়েছো ঢেলে, পরম বন্ধুর ছোঁয়া মেলে। অশেষ নিয়ামত দিয়েছো ঢেলে, পরম বন্ধুর ছোঁয়া মেলে। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা সময় সরি। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় ধরি। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়াল সিন্ধু। আল্লাহুম্মা সাল্লি আলা সকল তিলাওয়াত করতে হবে। আল্লাহুম্মা কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু তারপরে গেটে তো না না এখান থেকে সবাই দিবে তাই শুনে শুনে গিয়েছে আমাকে গিয়েছে আল্লাহ কি হবে কষ্ট হচ্ছে। হ্যাঁ মাথায় ব্যথা ঠিক ঠিক করছে, শরীর ভালো না, ডাক্তার বলছে ইনফেকশন হয়ে গেছে শরীরে। কি হবে আল্লাহ জানে। দোয়া করে আল্লাহ যেন শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ পাক দেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন। আল্লাহ পাক সাথে আপনাদেরও বেশি ইবাদত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আবার এই কাল থেকে শরীর ব্যথা, গুমো জ্বর বলে না, গুমো জ্বর, ভেতরে যেন মনে হয় বিরাট কষ্ট হচ্ছে, গা হাত পা ব্যথা। কাল থেকে আবার হচ্ছে, মানে সকাল থেকে। গতকালকে জলসা ছিল সেই কাকদ্বীপ ইয়েতে, একটি সাগরদ্বীপ আগুন ঘাটে বাড়ি ফিরেছি 1500 ঘুম হয় না। এমনিতে 3-4 দিন ঘুম হচ্ছে কেন আল্লাহ যে শীত করেছে আজ ঘুমটা কেন হবে। ফজরের পরে ঘুম হয়, ফজরের নামাজ ঠিক করে শুয়ে আসছে, ঘুম আসে। ঘুমিয়ে দেখছি 10টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10:30টা বেজে গেছে, তখন ঘুম আসে। আর জোরের সময় ঘুম হয়ে গেছে। কি হয় কি হবে আল্লাহ জানে। আল্লাহ পাক কি রেখেছেন, আল্লাহ পাক কি পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ পাক তিনি ভালো জানেন। দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের পরীক্ষায় পাস করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দুজন মিলে হবে না, আল্লাহ হ্যাঁ আর কোই নিয়ে আসতে তাড়াতাড়ি দাও লাগা
এখানে নিয়ে যাও, এই জায়গায় নিয়ে যাও, এই জায়গায় নিয়ে যাও। বাদ গেলে বলে দেবে। আর একটা কথা সকলে অবগত আছে, সকলে জানি প্রতি বছর ফুরফুরা দরবার শরীফ 21-22-23 ফাল্গুন মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৈরি করে দিয়েছেন, সকলে অবগত আছে। মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা কে ছিলেন? জামানা মুজাদ্দেদ হাদিয়ে দামা উলিল আমর আর আমিরুশ শরিয়াতে ইমাম। আল্লাহ মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলাকে করেছে, বলুন সুবহানাল্লাহ। দাদা পীর কেবলার মতো মিসাল আর একজন কাউকে জোড়া দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আছেন অনেকে, তিনাদের কথা আলাদা, তিনাদের এক একটা সাইড এক একটা মাকাম আল্লাহ তিনাদের দিয়েছেন, কিন্তু তিনাদের মতো মাকাম সম্মান ইজ্জত আল্লাহ ওই বান্দার সঙ্গে আর একজন বান্দার জোড়া দেখানো যাবে, কিন্তু মুজাদ্দেদ জামানে দাদা পীর কেবলা আমিরুশ শরীয়ত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জোড়া আর একটা দুনিয়ার জমিনে কেউ দেখাতে পারে না। এখন দুনিয়ার জমিনে আখেরি জামানা, কত রকম কথা কত দিকে শোনা যায়, কত রকম কথা কত দিকে শোনা যায়। সব কথায় কান দেবেন না, সব কথায় কান দেবেন না। দাদা পীর কেবলার মহব্বত নীতি আদর্শ রয়েছে, সেগুলো মজবুত করে ধরে, সেইগুলো মন দিয়ে চলে। আমি আব্দুল গাফফার সিদ্দিকী, আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, সবাই আমাকে পছন্দ করবে না, তার পছন্দ নয় ছেড়ে দেন, আরেকজনের কাছে যান, তেনাদের ভালো না লাগে ছেড়ে দেন। জামানার মুজাদ্দেদকে ছাড়বেন না, জামানার মুজাদ্দেদকে ছেড়ে দেবেন না। দুনিয়ার জমিন আখেরি জামান অনেক দলমত বেরোবে, অনেক রকম কথা আবার শুনতে পাওয়া যাবে, সব কথায় কান দিলে কিন্তু হয় না। আমি এটাও খাবো ওটাও খাবো, ওটা করতে গেলে হবে না। গাছের তলায় পড়ে আছে, কুড়িয়ে খাচ্ছি, গাছ থেকে পাড়তে গিয়ে কিন্তু বিপদ আছে, বুঝে শুনে করতে হবে। কুল গাছ দেখেন, কুল গাছ বয়ের গাছ, আপনাদের এলাকাতে বয়ের চাষ হয়, হ্যাঁ, গাছটা খুব পেলেন তো নাকি? হ্যাঁ, অনেকে নিচে পড়ে থাকে, নিচে থাকে, কুড়িয়ে কুড়িয়ে খায়। আর যারা তার ধরে লাড়িয়ে পাঠতে যায়, হাতে মুখে শরীরে গায়ে কাটা ফুটে যায়, পড়ে আছে খাও, লাড়িয়ে খেতে যাও না, বিপদ হবে, বিপদ হবে। আখেরি জামানা ও বলে শুনে চলতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। হুজুর পাক বলেছেন আখেরি জামানায় হাসতে হাসতে ঈমান চলে যাবে, হাসতে হাসতে। দুনিয়ার জমিনে এমন কোন কথা আল্লাহ দিন শরিয়াতকে নিয়ে না হয়ে যায়, আল্লাহ রাসূলকে আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের নিয়ে হয় না, আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের নিয়ে না হয়ে যায়, যে কথা নিয়ে হাসতে হাসতে ঈমান চলে যাবে, বুঝতেই পারবে না ঈমান হারা হয়ে গেছে। আল্লাহ আমাদের
আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে। আল্লাহ আপনি আমাদের ঈমান আমলে রহমত বরকত নাজিল করে। আল্লাহ আপনি আমাদের ঈমান আমলে খাতমা বিল খায়র নসিব করে দেন। বলুন আল্লাহ। সকলে তাবারক পেয়েছে? সবাই পেয়েছে? যদি কেউ না পেয়ে থাকে বলবেন। সকলে পেয়েছে, মাশাআল্লাহ। যেটা কিছু পড়েছে আমাকে উকিল করে আসেন, যেটার গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اقول رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক বাদ মাগরিব থেকে ইশার পর থেকে এরপর উলামায়ে কেরাম আল্লাহ গুনাহগার হাজির করলেন। যা কিছু বললাম, যা কিছু বললাম বলা করার মধ্যে ভুল হয়ে গেলে আমায় মেহরবানি করে মাফ করে রহমত করে সহজ। আল্লাহ পাক কিছু কম বেশি 7 খতম কোরআন শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফ পড়তে গিয়ে তেলাওয়াত করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আমায় মেহেরবানি করে মাফ করে রহমত করে সওয়াব দান করে। আল্লাহ পাক কোনো 50 সালের কলেমা শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ কলেমা শরীফ পড়তে পড়তে যদি ভুল হয়ে যায় তাহলে আমায় মেহেরবানি করে মাফ করে রহমত করে সওয়াব দান করে। আল্লাহ এই গ্রামেরই একজন সন্তান বাচ্চা, আল্লাহ আপনার তাকে সারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনার পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছে। আল্লাহ দেওয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ, কোন আয়াত বেশি পাঠ করা হয়েছে। আল্লাহ প্রত্যেকে যদি ভুল হয়ে যায় তাহলে আমার মেহেরবানি করে মাফ করে রহমত করে সমাধান করে দেন। আল্লাহ তাবারকের ব্যবস্থা হয়েছে, তাওরা কবুল করে সমাধান করে দেন। গ্রামের মানুষেরা প্রত্যেকে সব সাহায্য সহযোগিতা করেছে, সাহায্য সহযোগিতাকে কবুল করে সমাধান করে দেন। কমিটির ভাইরা সব খাটাখাটি মেহনত পরিশ্রম করেছে। আল্লাহ পাক খাটাখাটি মেহনত পরিশ্রমকে কবুল করে সমাধান করে দেন। আল্লাহ পাক সমস্ত সবকে একত্রিত করে তাজদারে মদিনাতুল খায় মদিনাতুল হুজুর পাকের দরবারে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হুজুর পাকের আম্মা জান দুধ আম্মা জান হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। হুজুর পাকের আওলাদ হালি আমাদের আম্মা জান হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হাতরে জান্নাত বুজান হুজুরের দরবারে সব পৌঁছে দিন। জান্নাতের যুবকদের সরদার হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ জামানার নবী পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূলুল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালামদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ পাক আসলে সওয়াব নবী সিদ্দিকীন সুহাদা সালিহিন আরিফিন আরিফিল্লাহ যত বান্দা বান্দি রয়েছে সকলের উপরে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ পাক আসলে সব সাহাবায়ে কেরাম সাহাবীগণ সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মাতুল মুসলিমিন বুজুর্গানে দিন মাযহাবে চার ইমাম পীরানে তরিকা চার পীর হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ পাক মুসাদিরুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর মেজলা হুজুর সুজনা হুজুর ছোট হুজুর বাদরদান হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ দুনিয়া জমিন আপনার যত ওলি গৌস কুতুবুদ্দান আরে বিলাবে দরবেশ বান্দা বান্দি রয়েছে আল্লাহ পাক প্রত্যেকের উপরে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক আমার অনেক দাদি আম্মারা চাচা জানেনা চাচি আম্মারা বাবারা ফুপু আম্মারা ভাইরা বোনেরা আমার আম্মা যত মুজানের উপরে সব পৌঁছে দিন। আল্লাহ পাক হাজিরানে মজলিস অনেকে হাজির আছে, অনেকে হাজির দিয়ে চলে গিয়েছে। না জানি কার মা কার বাপ কার দাদু কার দাদি চাচা চাচি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে।
দিয়েছে আল্লাহ পাক সকলার পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাকের গ্রামে গ্রামে আশেপাশে তত আপনার বান্দা বান্দি কবরবাসী হয়ে গিয়েছে, সকলারও পাকে সব পৌঁছে দিন। যিনি আজ আমিনে আপনার যত বান্দা বান্দি কবরবাসী হয়ে গিয়েছে, যে ইনসানি বান্দা মাত্র সকলারও পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়, দয়াময় মেহেরবানি করে মুর্দাদের কবর আযাবকে মাফ করে দিন। কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। কবরগুলো জান্নাতুল ফেরদাউসের মিঠা ঠান্ডা খুশবু হাওয়া মুর্দাদের কবর আল্লাহ নসিব করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা গুনাহগার, গুনার বোঝা সাথে করে নিয়ে আপনার দরবারে দুরু হাত তুলে আমিন 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 করে আল্লাহ পাক তওবা করেছি, সমস্ত গুনাহ থেকে তওবা করেছি। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিয়ে সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ পাক ময়দানে মানুষের যদি আপনার সেবাগার ছায়া নসিব করে দিন, ডান হাতে আমল নামা দিন, হাউজে কাউসারের পানি নসিবে লিখে দিন, ফুল সিরাত পর পার খাওয়ার মতন তৌফিক দিন। আল্লাহ পাক হুজুর পাকের সাফা সুপারিশ আমাদের সকলের নসিবে করে দিন। আল্লাহ পাক জানি না আপনি কবে আমাদের মত দেবেন, তবে আজকের পর থেকে দিনকে মারাতে আমরা ঘুমাবো। ঘুমের মধ্যে একটা খুব পছন্দ করে নিয়ে হুজুর পাকে চাঁদ মুখটা স্বপ্নে দিদার নসিব করে দিন। যতদিন না পর্যন্ত হুজুর পাকে চাঁদ মুখ দিদার নসিব না হয়, আল্লাহ আপনি আমাদের কারোর মত দেবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। একটা মাস রোজা আল্লাহ করেছেন, সমস্ত রোজাগুলো রাখার মতন তৌফিক দেন। আল্লাহ পাক হক হালালের উপর চলার তৌফিক দেন, হারাম হালাল বেঁধে চলার মতন তৌফিক দেন। হালাল রুজি, হালাল কাজ, চাষাবাদ, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি রহমত নাযিল করুন। হালাল মানে আল্লাহ আপনার বরকত নাযিল করুন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হাজিরানের মজলিস অনেকে হাজির আছে, অনেকে হাজির দিয়ে চলে গিয়েছে। দাদানিকার মা গার বাপ, দাদু দাদি, নানা নানি, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন অসুস্থ বিমারের মধ্যে আছে। আল্লাহ পাক সকলার শরীরকে সুস্থ শিফা দান করে দিন। আল্লাহ একটা দাদি আম্মা যার হায়াতে রয়েছে বড় অসুস্থ, দাদি আম্মা যার শরীরকে সুস্থ করে শিফায়ে কুল্লিয়াত করুন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আমার চাচাজানেরা, চাচি আম্মারা, ফুফাজানেরা, ফুফু আম্মারা, ভাইরা, বোনেরা, আম্মা জান, আম্মা জান হালিয়া অসুস্থ বিমারের মধ্যে আছে। আল্লাহ পাক সকলার শরীরকে সুস্থ করে শিফায়ে কুল্লিয়াত করুন। আল্লাহ পাক যারা পড়াশোনা করে প্রত্যেকে এলেমে বরকত দিন। আল্লাহ পাক উচ্চ শিক্ষিত করুন, উচ্চ শিক্ষিত করুন। আল্লাহ পাক অনেকে পরীক্ষা দেন, আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করে আব্বা আম্মার মুখে হাসি ফোটানোর মতন তৌফিক দিন। যাদের আব্বা আম্মা হায়াতে রয়েছে, আব্বা আম্মা সেবা যত্ন করে আব্বা আম্মার মুখে হাসি ফোটানোর মতন তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক রাস্তাঘাটে যেখানে সেখানে জীবজন্তু পোকামাকড়ের মধ্যে আমাদের মহৎ দেবেন না। আল্লাহ পাক জুম্মা দিনে মহৎ দেবেন, রমজান মাসে মহৎ দেবেন, রমজান মাসে মহৎ দেবেন। আল্লাহ নামাজের চেষ্টা করাতে থাকবো, নামাজ পড়তে পড়তে আমাদের মহৎ দিয়ে দেবে। আল্লাহ পাক জুম্মা দিনে রমজান মাসে রোজা অবস্থায় ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে মহৎ দিয়ে দেবে। আল্লাহ পাক আপনি আমাদের ইমানি জজবাকে বাড়িয়ে দেন, ইমানি রুজবাকে বাড়িয়ে দেন, ইমানি পাওয়ারকে বাড়িয়ে দেন, ইমানি ক্ষমতাকে বাড়িয়ে দেন, ইমানি রুজবাকে আরো
করে দেন, যেমন ইমানে পাওয়ার ক্ষমতা জজবা হযরত আবু মুআয হুজুরকে দিয়েছিলেন, ওই রকম পাওয়ার জজবা ক্ষমতা আল্লাহ আপনি আমাদের দিয়ে দেন। আল্লাহ পাক আপনি আমাদের ইমানি নূরকে আরো বুলন্দ করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা পশ্চিম বাংলার মুসলমান তথা ভারতবর্ষের মুসলমান তথা সারা বিশ্বের মুসলমানদের মজলুম অত্যাচার হয়, আল্লাহ পাক মুসলমানদের জানে মানে ইজ্জতে সম্মানে ঈমানগুলো আল্লাহ আপনি হেফাজত করুন। মুসলমানদের প্রতি আল্লাহ আপনার অসীম রহমত নাযিল করুন। যারা জুলুম অত্যাচার করে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক একে অপরের মিলেমিশে চলার মতন তৌফিক দেন, একে অপরের প্রতি মিল মুহাব্বত ভালোবাসা আল্লাহ আপনি কায়েম রাখুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাদের দোয়া চাই, আল্লাহ পাক দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ সকলকে যাওয়ার মতন তৌফিক দিন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বندگی করার তৌফিক দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে শেষ চাওয়া, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, শেষ মৌতের আগে মৌতের বিচারে শেষ করে আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে হুজুর পাকের চাঁদ মুখটা দিদার হতে হতে আল্লাহ আপনার নামে জিকির করতে করতে মওত দিয়ে দেবেন। ও রব্বুল আলামিন যেভাবে চললে আপনি খুশি হয়ে যাবেন, আপনার হাবিব খুশি হয়ে যাবে, যেভাবে চললে আপনি রাজি হয়ে যাবেন, আপনার হাবিব রাজি হয়ে যাবে, যেভাবে চললে আপনার ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ পাক ওই পথে পথিক আমাদের বানিয়ে দেন, ওই পথে চলার মতো তৌফিক দেন। আল্লাহ পাক আমাদের সমস্ত দোয়া আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্য কোন আশা নিয়ে কাজ চলেছে, আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা নেক মাকসুদকে পুরা করে নেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের দোয়া হুজুর পাকের কদম মোবারকের ওসিলা, হুজুর পাকের মুহাব্বতের খাতিরে ভালোবাসার খাতিরে আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين آمين 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 ثم آمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে সালাম দেন। একটা কথা 21 22 23 সাল ইনশাআল্লাহ সওয়াব সকলে যাবে, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিদায়।